বাংলা সাহিত্যে বিভিন্ন উপমায় প্রকৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা, দিয়েছেন প্রকৃতি রক্ষার বার্তা। তাই তো কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি হিসেবেই নয়, প্রকৃতির কবি হিসেবেও সমাদৃত সমানভাবে। নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। যুগে যুগে রূপসী বাংলার প্রকৃতির সৌন্দর্যে মোহিত হয়েছেন অসংখ্য কবি সাহিত্যিক। প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত জীবন ও জীবিকার কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েও প্রকৃতির প্রেমে পড়েছিলেন দ্রোহ বা সাম্যের কবি নজরুলও। সাম্য, মানবতা, বিদ্রোহ, প্রেম কিংবা বিরহ, সবখানেই নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন বিচিত্র উপমায়। বাতাসে দোল খাওয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ কবির মন। কখনো উপমা, আবার কখনো প্রকৃতির বর্ণনায় উঠে এসেছে কামিনী, বেলি, মহুয়া, কেয়া, নার্গিস সহ বৈচিত্র্যময় ফুলের নাম। স্বাধীনতা, প্রেম, বিরহ, আনন্দ কিংবা বিষাদ, বিভিন্ন অনুভূতির প্রতীক হিসেবে নজরুল সাহিত্যকর্মে ঠাঁই পেয়েছে বউ কথা কও, চড়ুই পাখির ছানা কিংবা শালিক, ময়না, বুলবুলি, টিয়া সহ বিভিন্ন পাখি। বাংলার ঋতু পরিক্রমায় বসন্তকে নতুন জীবন আর গ্রীষ্মের খরতাপকে তুলে ধরেছেন দুঃখ কষ্টের প্রতীক হিসেবে। নজরুলের সাহিত্যে যেমন রয়েছে প্রকৃতিপ্রেম, তেমনি রয়েছে প্রকৃতি ধ্বংসের চিত্র আর সংরক্ষণের জোরালো আহ্বানও। পরিবেশবাদীরা বলছেন, নজরুলের আহ্বানে সাড়া দিয়ে প্রকৃতি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী। আফরোজা হাসি, চ্যানেল আই।